নমস্কার। শনি হলেন ন্যায়ের অধিকারী। দেখুন, সবসময় ন্যায়প্রিয় হন, এটা একটা কথা আমরা সকলেই জানি। ৯টা গ্রহের মধ্যে একমাত্র ন্যায়প্রিয় হন শনিদেব। শনি ৭.৫ চলছে কুম্ভ রাশির উপরে, যেমন কুম্ভ রাশির উপরে চলছে, এটা লাস্ট ফেজ চলছে। লাস্ট ফেজ চলবে আগামী ৩রা জুন ২০২৭ এটা শেষ হয়ে যাবে, তারা মুক্তি পেয়ে যাবে। তারপর সেকেন্ড হচ্ছে মীন রাশি। মীন রাশি চলছে সেকেন্ড ফেজ, সেটা সেকেন্ড ফেজটা শেষ হবে ৩রা জুন ২০২৭ সালে। ঠিক তেমনি মেষ রাশিরও চলছে প্রথম ফেজ, সেটাও শেষ হবে, প্রথম ফেজটা শেষ হবে ৩রা জুন ২০২৭ সালে। এবং শনি ঢাইয়া চলছে সিংহ রাশি এবং ধনু রাশির উপর। ৩রা জুন ২০২৭ সালে এটা সমাপ্ত হয়ে যাবে। শনিদেব হলেন ন্যায়ের অধিকারী, প্রথমেই বললাম। ৭.৫ ঢাইয়া রিয়াই পেতে হলে সাতমুখী রুদ্রাক্ষ গলায় বাঁধানো অবস্থায়, মানে রূপোতে বাঁধানো অবস্থায় অবশ্যই ধারণ করুন। মানে এটাতে কী হবে, বিভিন্ন রকমের আপনি কষ্ট যে পাচ্ছেন ৭.৫ ঢাইয়ার জন্য, তাহলে আমি বলবো যাদের ৭.৫ চলছে, ঢাইয়া চলছে, বা শনি মহাদশা অন্তর্দশা চলছে, তারা অবশ্যই একটা সাতমুখী রুদ্রাক্ষ তো অবশ্যই পড়বেন। তার সাথে একটা উপায় বলেইছি, কী করবেন। পনিরের টুকরো যে হয়, খাওয়ার পনির, সেটা পনির নেবেন অল্পখানি, তার সাথে নেবেন গাঁঠিয়া। সেই গাঁঠিয়া নেবেন, গাঁঠিয়া দুটোকে একসাথে নিয়ে কাককে খাওয়ান, শনিবার করে কাককে খাওয়ান। মানে আপনার মাথার উপর যতই শনি ৭.৫ চাপ চলছে, কিন্তু কুম্ভ রাশি আমি বলবো যাওয়ার সময় শনি ৭.৫ ভালো করে যাবে, চিন্তা নেই। শনি ৭.৫ যাওয়ার সময় ভালো ফল দিয়ে যায়। আর তার সাথে আমি আপনাকে বললাম যে কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষকে এই সময় কষ্ট দেবেন না। আপনি নিজে কষ্ট বহন করেছেন, কিন্তু কাউকে কষ্ট দেবেন না। শনি এটাই চান, মানুষের পরীক্ষা নিয়ে থাকেন সবসময়। এটা যতই দশা অন্তর্দশা চলছে, যতই আপনার উপর কষ্ট যাচ্ছে, শনি ৭.৫ চলছে, যাই চলছে না কেন, কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই গলায় ধারণ করুন, বা বাজুতে পড়ুন, বা কোমরে পড়তে পারে, ছেলে মেয়েরা সবাই পড়তে পারে।